নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। অনেক সময় বাড়িতে বাসি ব্রেড পড়ে থাকলে তা দিয়ে আমরা কি করব সেটা ভেবে পাই না। তাই আজকে একটা দারুণ স্বাদের ব্রেড দিয়ে বানানো স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এলাম। খুব সহজে কম সময় মাত্র 10 মিনিটে এই ব্রেডের স্ন্যাক্সটা বানিয়ে নেওয়া যায়। আমার আজকের রেসিপি ব্রেড প্যানকেক বা ব্রেড কাটলেট। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে সন্ধ্যের টিফিনের জন্য এই ব্রেড স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে একটা মিক্সিং বাউল নিয়েছি। এর মধ্যে ছোট করে কাটা কিছু সবজি অ্যাড করব। দিচ্ছি 1 মুঠো বাঁধাকপি, অল্প ক্যাপসিকাম, গাজর কুচি, ধনেপাতা কুচি, 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। চাইলে বিনস, বটবটি বা অন্য কোনো সবজি যেগুলো সেদ্ধ হতে সময়টা কম লাগে সেটা এই প্যানকেকটা বানাতে ব্যবহার করা যেতে পারে। এখন এই সবজিগুলোতে দিচ্ছি 1 টিস্পুন করে থেতো করা আদা আর রসুন। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন করে চিলি ফ্লেক্স, মিট মশলা বা চিকেন মশলা আর গরম মশলার গুঁড়ো। এখন এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব। চাইলে মিট মশলা বা চিকেন মশলার পরিবর্তে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো মশলা এখানে ব্যবহার করা যেতে পারে। সবজিতে লবণ দেওয়ার পর সবজি থেকে জলটা ছেড়ে আসবে আর তার ফলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। হাতে সময় থাকলে এগুলো মেখে নেওয়ার পর কিছুক্ষণ রেস্টে রাখতে পারেন। কিছুক্ষণ রেস্টে রাখার পর সবজিটা বেশ নরম হয়ে গেছে। এখন এতে 10-12টা মতো ব্রেড স্লাইস ছোট ছোট টুকরো করে ভেঙে দিয়ে দিচ্ছি। এই ব্রেডটা যেহেতু বাসি হয়েছিল তাই খুব সহজেই ভেঙে ঝুড়ো হয়ে যাচ্ছে। এই ধরনের ব্রেডগুলো অন্য কোনো রান্নায় ব্যবহার না করতে পারলে এইভাবে ব্রেড দিয়ে প্যানকেকটা ট্রাই করে দেখবেন। খুব সহজ রেসিপি আর খেতেও দারুণ মজার। এখন এতে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এটাকে ব্রেড প্যানকেক না বলে কাটলেটও বলা যেতে পারে। খুব সামান্য একটু লবণ দিচ্ছি। আগেও লবণ দিয়েছিলাম আর ব্রেডের মধ্যেও লবণ থাকে, তাই লবণটা বুঝে দিতে হবে। এখন আবারও খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে জল দেওয়ার প্রয়োজন নেই, সবজি থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে। এটা খুব ভালো করে মাখা হয়েছে। চলে যাচ্ছি প্যানকেকটা বানাতে। এখন একটা ফ্রাইং প্যানে 3-4 টেবিল স্পুনের মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি। আমি এটা শ্যালো ফ্রাই করব, তবে আপনারা চাইলে প্যানের মধ্যে তেল ব্রাশ করে প্যানকেকগুলো বানাতে পারেন। তেল ভালো করে গরম হলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অল্প করে মিশ্রণ হাতে তুলে এভাবে প্যানের মধ্যে হাত দিয়ে চেপে ছড়িয়ে নিচ্ছি। আমি ছোট ছোট করে বানাচ্ছি, আপনারা চাইলে আরও একটু বড় সাইজের প্যানকেকগুলো বানাতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এক পাশটা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। এক পাশটা লাল লাল হয়ে গেছে। এখন উল্টে নিয়ে আবারও লো মিডিয়াম ফ্লেমে অপর পাশটাও লাল করে ভেজে নেব।
দুপাশেই সুন্দর লাল করে ভাজা হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে প্যানকেকগুলো তুলে নিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি বাকিগুলো একইভাবে ভেজে নিয়েছিলাম। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ব্রেড প্যানকেক। সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে এই প্যানকেকটা যে কোনো সস বা চাটনি দিয়ে সার্ভ করা যেতে পারে। খুব কম সময় ঝটপট বানিয়ে নেওয়ার মতো মজাদার একটি রেসিপি। তাহলে এখন থেকে বাসি ব্রেড ফেলে না দিয়ে আমার মতো করে এই প্যানকেকটা অবশ্যই বানিয়ে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।